গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক কারি বাসন জমা ছিল, সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে সব এরকম উপর করে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। তারপরে আর কি নেক্সট কাজ, যেটা তোমাদেরকে আজকে পরপর কাজগুলো দেখাচ্ছি, মানে কাজ করাটা দেখাচ্ছি না। তারপরে যে ওভেনটা মুছলাম, কাউন্টারটা ক্লিন করলাম, কৌটোগুলো একটু আলতোভাবে ছোঁয়া দিলাম, মানে পরিষ্কার করে নিলাম। তারপরে রান্নাঘরটাও মুছে নিয়েছি। ব্যাস, লাস্টে যে কাজগুলো বাকি ছিল সেটা হচ্ছে, দেখো কাজের তো আমাদের সারাদিনের শেষ নেই, হাজারটা কাজ আমাদের একটার পর একটা জমতে থাকে। জলটা ভরে নিয়েছি, কারণ সারাদিনেই একবার জল ভরি, আর যদি বোতল খুব সবাই বাড়িতে সবাই থাকে, জল ফুরিয়ে যায়, তাহলে বিকেলে একবার ভরি, নয়তো আমাদের একবার ভরলে মোটামুটি চলে যায়। আর যদি মনে করি যে কালকে কোথাও বেরোবো বা কোনো চাপ রয়েছে কাজের, তখন রাতে ভরে রাখি পরের দিনের জন্য। এই কৌটোগুলো পরিষ্কার করে দিয়েছিলাম আগের দিন, যেদিন রান্নাঘর ডিপ ক্লিন করলাম। কৌটোগুলো টেবিলেই ছিল, তারপরে মাঝখানে তুলে রেখেছিলাম। আজকে আবার কি মনে হলো যে না, কৌটোগুলো এখানেই রেখে দিই, তো আবার এখানে রাখলাম। যদি কিছু টুকটাক জিনিসপত্র আর কি, যেমন একটু নুন, একটু মৌরি, মানে এইসব জিনিসপত্র এর মধ্যে রাখা ছিল, তো ভাবছি আবার রাখবো। তারপরে এক বালতি জল নিয়ে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতে গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এই যে লতানো গাছগুলো দেখতে পাচ্ছ না, এরা পুরো রোদ না পেলে হবে না। যতই তুমি বাড়ির মধ্যে ঢুকিয়ে দাও, কিন্তু রোদ লাগবেই। তো আমি জাস্ট একটা ডাল ঘরে রেখেছিলাম, আর বাদবাকি সব ডালগুলো আর কি বাইরেই ওপর দিকে উঠছে, কিন্তু ওদেরকে আবার বেঁধে দিতে হবে, তাহলে কাকল গাছটা ছাদে উঠে যাবে। তো এবার ওই নিচে এসে বেঁধে, দড়ি বেঁধে মানে দেওয়ার তো লোকও তো লাগে একটা। তো দেখা যাক কি করা যায়। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। সকাল থেকে তো মোটামুটি একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়লো, তারপরে আবার রোদ দিল, কিন্তু হাওয়া দিচ্ছে টুকটাক ভালোই। আর গরম এমন নয় যে গরম একেবারে কমে গেছে, গরম তো আছেই, গরম তো সে তো আমাদের সঙ্গ ছাড়বে না, আমাদের সাথেই থাকবে বলে দিয়েছে। তার মধ্যেও যাই হোক, কিছু করার নেই, যেভাবে আমাদের চলা যায় যতটা সামলে। আর এবার এদিকে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, সমস্ত জামা কাপড়গুলো এবার ব্যালকনিতে মেলে দিচ্ছি। দেরি করলাম না, ঝটপট করে সব কাজগুলো একটার পর একটা সেরে নিচ্ছি, কারণ আজকে একটু কাজও আছে, তোমাদেরকে পরে আস্তে আস্তে বলবো। আর এটা হচ্ছে আমাদের নিচের চাদর, নিচে পাতা ছিল ওই চাদরটা, তো ওদেরও কিছু জামা কাপড় রয়েছে, আমাদেরও কিছু রয়েছে, তো সব মেলে দিলাম। ব্যাস, এদিকের ঝামেলাগুলো মিটেছে। আর এবার আসলাম রান্নাঘরে, একটু চা করব ভাবছি। চা করার আগে ওদের জন্য দাঁড়াও একটু ভাত বসিয়ে নিই। একটা আলু মানে অর্ধেক কেটে সেই অর্ধেকটাকে আবার দু টুকরো করলাম। তারপরে এখানে 2-3টে ডিম সেদ্ধ বসিয়েছি, 4টে বসিয়েছিলাম। মা আর কোয়েল মেয়ের, আর হচ্ছে গিয়ে দিদি ভাইয়ের 4টে না 5টা, একটা পেস্তার, ঠিক আছে। আর আমি উজ্জ্বল তো খাই না সেভাবে সকালে কিছু। আর এখানে চা করে নিলাম, চাটা নিয়ে ভাবছি এবার নিচে যাব। তো এখানে চাটাকে এবার কাপে ঢেলে নিচ্ছি। আর এখানে বিস্কিটও নিয়ে নিয়েছি। বিস্কিট আজকে তোমার টোস্ট বিস্কুট ফুরিয়ে গেছে, তাই একটু ওই মেরি বিস্কুট নিয়ে নিলাম, আর তার সাথে কয়েকটা টোস্ট ছিল সেগুলো নিয়ে নিলাম। কোয়েল পড়তে বসেছে, আর এদিকে মা সবে উঠেছে, দিদিভাই সবে উঠেছে, বিছানাপত্র এখনো ঝাড়পোছ করা হয়নি। তাই আমি বললাম যে পরে করবে, আগে চাটা খেয়ে নাও। চা খাওয়া কমপ্লিট করে আসলাম ছাদে। দেখো ছাদে কি সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা ছিল আমাদের একটা খেজুর গাছ বসানো, সেই খেজুর গাছের গোড়ায় মা কয়েকটা ডাল পুঁতে দিয়েছিল এই টাইম 9 o'clock, মানে টাইম ফুল গাছগুলো পুরো ঝেপে এত সুন্দরভাবে ফুলগুলো হয়েছে, পুরো গাছের গোড়াটা একদম ভর্তি হয়ে গেছে। কি ভালো লাগে বলো, বেশি খাটতে হয় না এই গাছের পেছনে, কিন্তু তারপরেও বছরের একটা নির্দিষ্ট কয়েকটা মাস খুব সুন্দর ফুল দেয়। আসলাম একটুখানি, মানে কি বীভৎস পরিমাণে রোদ দিয়েছে, মানে এই রোদই টেকাই যাবে না, এত রোদ। সকাল থেকে উঠে এখনো পর্যন্ত একটু মাথা ব্যথা আছে, কোনো সময় পাইনি। আর ফোনের মধ্যে না কিছু দেখতেও পাচ্ছি না, ছাওয়া জায়গায় গেলে তবেই দেখতে পাবো নিজেকে। বাবারই বাবা, তাকাতে পারছি না, এত পরিমাণে রোদ দিয়েছে। জলকে স্নানে বসিয়ে দিলাম, ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, শুধু ঘরটা বারান্দাটা মোছা বাকি আছে, তাহলেই হয়ে যায়। আর একটা জন্য কী বলবো, ও বললো আমি 5 মিনিট বসি, তুমি যাও তাহলে একটুখানি এদিক ওদিক থেকে একটু ঘুরে নাও, রেস্ট নিয়ে নাও। তাই বললাম ঠিক আছে। তো একটুখানি বসবে, বসে স্নান টান করবে, করে তারপরে ওকে ঘরে নিয়ে আসবো। আজকে রোদ দেখো কি পরিমাণে বীভৎস রোদ দিয়েছে। সব থেকে যদি বলো যে ভালো হয় কি ফুল, সেটা হচ্ছে এই ফুলগুলো, এত সুন্দর হয়। আর এই হচ্ছে একটা আঙুর ফল গাছ, মা এনে লাগিয়েছিল, মনে হচ্ছে বাঁচবে,
কিন্তু জানি না, বলতে পারছি না। বলছে যেখান থেকে এটাকে কলম করেছে সেখান থেকে এটা খুলে গেছিল গাছটা। তো এবার বাচ্চা নিয়ে কথা, বেঁচে গেলে তো ভালোই হবে। মায়ের খুব ইচ্ছা বিভিন্ন রকমের ফলের গাছ সেগুলো লাগাবে বাড়িতে। তো আমি আর কিছু বলি না, ঠিক আছে অসুবিধা নেই। গাছটা পড়ে গেছে, বলেছে পেয়ারা গাছ তুলে ফেলে দেবে, ফেলে আবার নতুন করে পেয়ারা গাছ লাগাবে। কারণ এই পেয়ারা গাছে না পেয়ারা হচ্ছে না, প্রতিদিন শুধু হাওয়া দিলেই পড়ে যায়। এই একটা আর এই একটা, কোনো ফল নেই, কিছু নেই। গাছগুলো এত সুন্দর হয়েছে। তো দেখি কি করে। আমি বললাম কাটতে হবে না, থাক। মা বলছে দূর, কেটেই দেবো। আর আমাদের এই চেরি গাছে অনেকগুলো হয়েছে, দেখো কালকে দেখিয়ে গেছিলাম, আজকে সেই পাকবো পাকবো হয়ে গেছে। এগুলো খুব তাড়াতাড়ি পাকে, একটু টক টক খেতে হয়, ভালো লাগে বেশ। এই যে এখানেও হয়েছে, অনেকগুলো হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছে গাছটায়। আর এই গাছগুলো অনেক বড় হয়, আমি দেখেছি অনেক জায়গায়। মাটিতে বসালে গাছটা আরো বড় হতো, কিন্তু মাটিতে বসানোর তো উপায় নেই এখন, মাটি কোথায় পাবো, তাই না? আর এই গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে সকাল সকাল, ভালো লাগে দেখতে। পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকে। আকাশটা পুরো নীল, মেঘলা মেঘলা রয়েছে। আর মায়ের ড্রাগন গাছগুলো এখন সুন্দর হচ্ছে, দেখো ড্রাগন গাছগুলো এদিক থেকে ওদিক থেকে সব পড়ছে, ভালো লাগছে দেখতে। আর এইটা বানিয়ে দিয়েছে, তারপর থেকে ড্রাগন গাছগুলো বেশি বড় হচ্ছে। এরা অ্যাকচুয়ালি সাপোর্ট চায়, সাপোর্ট না হলে হয় না। চলো নিচে যাই। পেস্তা নেমেছিস? আজকে হবে পাকা আমের টক ডাল, আর এখানে মা বসিয়েছে ভেন্ডি ভাজা। ভেন্ডি ভাজা করছে, আমি বললাম যে ডাল করো আর ভেন্ডি ভাজা করো। মাছ ওই ছেলেটা আসবে, ওর জন্য শুধু করা হবে। আজকে সকালে নিয়ে গেছে হসপিটালে, বড় ছেলে জামাই নিয়ে গেছে হসপিটালে, কালকে গেছিলাম। করনি তাহলে এরকম ঘুরিয়ে সোজা করে রেখে দিয়েছ। জোরে দিতে হবে, জোরে দাও না আমি এটা ধরিনি, আমি এটা আস্তে করেছি ইচ্ছা করে, আওয়াজ হচ্ছিল তাই ভিডিও। ওই পেস্তা, পেস্তার ডিম খেয়েছিস? পেস্তার ডিম খেয়েছ? পেস্তার খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল সকাল। না না এখন খাবো না। মা কই রে? মা কই, মা কই? দেখি, দেখতে পাচ্ছি না তো, আমি দেখতে পাচ্ছি না তো। কই মা কই? ও মা 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 মা, এইবার দেখো মা মা মা, মা কই দেখি। টাটা। ও ও পেস্তা তা কোন দিকে? কোথায় কোথায় কোথায়? এটা হামাগুড়ি দাও, এই জায়গাটা হামাগুড়ি দাও। হ্যাঁ এত বড় জায়গা রয়েছে, বসে বসে তুমি দৌড়াও। হবে না হবে না। এ নাও মামা, এ নাও এ নাও। এই দেখো গাড়িটা কি সুন্দর যাবে। না বাজাও বাজাও, একটু বাজাও, একটু বাজাও বাজাও বাজাও। আবার গাড়ি নিয়ে বসেছে ও, এবার পিসির কোলে এবার গিয়ে উঠবে। কোলে নিবি না, হাঁটি হাঁটি, ও একা একা থাকতে পছন্দ করে না। হাঁটি পাপা, হাঁটি হাঁটি আই আই পিসি কি সব করাচ্ছে আমাকে দিয়ে। আমা শোনো শোনো, একটা কথা বলি, কালকে একটা কেক কাটবে তুমি? কালকে কেক কাটবে? ওরা ভালো লাগছে না। আসো আসো, পেস্তার কাছে যাবো, চলো চলো
চলো পেস্তা যাবা, পেস্তা পেস্তা, এই পেস্তা পেস্তা, এই পেস্তা আয়, পেস্তা কোলের উপর উঠে বসবে, নিচে বসতে ওই কাঁদছে দেখেছিস? আয় তো আয়। আম খাচ্ছে, আম। তুমি ধরে খাও না হাত দিয়ে মা। কি মজা লাগছে, আমার টাটা করছে। দিদিও ছোটবেলা এরকম আম খেত, একটা আম ধরিয়ে দিলে চুচে চুচে খেয়ে নিত, পুরো খেতে পারতো না, মানে চুষত। হাসো তো। হ্যাঁ আসছি মা গো। পাখি না দিলে হাঁস দৌড়াচ্ছে বাড়িতে। বাবা ভালো করে দে, ওই ওই যে জায়গাটা নিয়ে সেই জায়গাটায় ধরছিস, এই পাশটা দে। খাও খাও খাও। ধরো ধরো। উজ্জ্বলবাবু স্নান করা হয়ে গেছে, কোয়েলকে দিয়েছিলাম দই আনতে, দই এনেছে ঠিকই, এটা পুরো বরফ, একদম পুরো বরফ। এখন জলের মধ্যে ভিজিয়ে না রাখলে হবে না, বুঝেছো? মা পুরো বরফ দই নিয়ে এসছে, দই পুরো পাথর। মায়ের এই যে ভিন্ডি ভাজা হচ্ছে এখানে, আর এখানে করছে ডাল, টকের ডাল। মা পুচকুটা আম খাচ্ছে, আম খেয়ে ও আম খেতে খুব ভালোবাসে। আম খেয়ে ওর পোষাচ্ছে না, কোয়েল দিতে পারছে না, কোয়েলের মুখে খুব করে আম খেতে এত ভালোবাসে মানে বলার মতো না। আমাদের মনু, ওই বাড়ির মনু, সবই তো আমাদের মনু, মানে এই বাড়ি আমি আমাদের মনু, ওই বাড়ির মনু, মানে মানে এই বাড়ির মনু, ওই বাড়ির মনু। কি বেশ অবলিকা, তিনজন আম খেতে খুব ভালোবাসে না। তোমার তো পাত্তাই পাওয়া যায় না। এখন পিসি এসছে, পিসির কাছে খাবে, পিসির কাছে ঘুমাবে, পিসির কাছে কি জড়িয়ে ধরবে পিসিকে, তাই তো? আর বাইরে বৃষ্টি নেমেছে কি জোরে। মা নেই? মা আছে, বলছে আছে, মা আছে। পিসির সাথে যাবি তাহলে? চলে যা পিসির বাড়িতে। পিসির বাড়িতে বলতা? ও পিসির বাড়িতে বলতা। এখন আর মাকে সারাদিন লাগে না, সকাল থেকে শুধু পিসি, স্কুল থেকে আসবে সব চলে যাবে নিচে, পিসির কাছে চলে যাবে। স্নান করবো আমরা, একটু শ্যাম্পু করতে হবে আমাকে, মাকেও শ্যাম্পু করতে হবে, আমার সোনা মাতাকেও শ্যাম্পু করতে হবে, জানো? শ্যাম্পু না করি, রবিবার তো মুখ জন্মদিন। হ্যাঁ রবিবার তো। আচ্ছা বুনুর আবার ভেবেই পাচ্ছি না যে ওকে কি দেবো। ভেবে পাচ্ছ না? হ্যাঁ, যে ওকে কি গিফট দেবো। আমি দাদার জন্মদিনে তো দিলাম, দিদির জন্মদিনে তার দিতে পারলাম না। আচ্ছা কি গিফট দেবে বুনুকে? তাহলে আমি একটা ক্যাডবেরি। তুমি একটা ছোট্ট একটা ক্যাডবেরি কিনে দেবো 10 টাকা, ওর মধ্যে আমি স্ট্যাপলার করে তাকে স্ট্যাপলার করে ভালো ভালো করে লিখে দেবো, যখন দাদারটা লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মানে ওই যে একটু সারপ্রাইজ গিফট দেয় না, প্যাকেটটাকে মুড়ে খামের মতো তৈরি করে তাকে স্ট্যাপলার দিয়ে ইসে করে, তারপরে ওর মধ্যে একটা চকলেট বা একটা কিছু সারপ্রাইজ গিফট থাকবে, সেটা বুনুকে দেবে, একটা লজেন্স, তাই না? যাই হোক একটা কিছু দেবে। আমাদের বইতে বেলুন আছে, ওইগুলো স্কুলের হোমওয়ার্কের কাজে লাগবে, হ্যাঁ ওগুলো নেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ বুঝেছ? দেখো বাইরে বৃষ্টি নেমেছে, প্রতিদিন এই সময় এক পশলা বৃষ্টি দেবে, তারপরেই দেবে আবার রোদ গরম। কি মজা বলো? দেখো ওই বালতিটা ভরে গেছে, কিন্তু কেউ বন্ধ করছে না। ভরে যাক দিয়ে। স্নান করে নিলাম, স্নান করে তার আগে খাওয়া দাওয়া সেরেছি। পূজা বললো খিদে পেয়েছে, গামছাটা মেলতে এসছি, চুলের মধ্যে পেঁচিয়েছিলাম আসলে। আর জামা কাপড় সব শুকিয়ে গেছে, সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে। আর আমাদের এই
ব্যালকনিতে এত দড়ি আমি টানিয়ে ফেলেছি, সে মানে মাথায় বাজছে। এখানে হাঁটতে গেলে মাথায়, চুলে, ক্লিপে সব বেঁধে বেঁধে থাকে, জানো না। আর আজকে একটুখানি ফেসিয়াল করব, আমি আর মা দুজনেই করব। তো মোটামুটি 1 মাস ধরে ওকেও বলছি, ওরও সময় হচ্ছে না, আমারও উজ্জ্বলের শরীর খারাপ, আমার নিজের শরীর খারাপ ছিল, বিভিন্ন কারণবশত আর মানে করা হয়নি। 1 মাস আগেই ওকে বলেছিলাম বুকিং করার কথা, মানে বুকিং করার জন্য। তো ফাইনালি আজকে ভাবলাম না আজকে করি, আজকে করবো, কাল করবো, এই করে করে 1 মাস হয়ে গেল। তো মা বললো তাহলে আমি একটু করব, আমি বললাম ঠিক আছে করো। তো মা আর আমি দুজনে ফেসিয়াল করব, আর 1 হাতে নেলস করব। আবার ইচ্ছা হয়েছে, সুপ্ত ইচ্ছা জেগে উঠেছে, জানি না রাখতে পারবো কিনা। এবার 1 হাতে করব, শুধু ওই বা হাতে করব, জানি না রাখতে পারবো কিনা, কারণ ডান হাতটা দিয়ে খাওয়া টাওয়ার কাজে লাগে। তো আমার ডান হাতটা বেশি কাজে লাগে, তরকারি কোটা, খুন্তি নাড়ানো, ডান হাত দিয়ে বাসন মাজা, বেশিরভাগই ডান হাত দিয়ে হয়, বা হাত দিয়ে কাজগুলো কম হয়। তো ওই কারণে বা হাতেই করবো শুধুমাত্র। একটা পছন্দ করেছি লাইট কালারের মধ্যে, ওটাই করব। তো ওকে বললাম আসতে, ও 3টের মধ্যে চলে আসবে। তো আমি এদিকে স্নান দান করে রেডি হয়ে গেছি, আর বেশ হাওয়া দিচ্ছে সুন্দর। একটু শ্যাম্পু করে নিলাম, কারণ সামনে আছে একটা বিয়ে বাড়ি বলতে অ্যানিভার্সারি ইনভিটেশন আছে, সেখানেও যাব। তো একসাথে 2-3টে কাজই মিটে যাবে আর কি। চলো, ম্যাডামকে নিতে এসেছি, ওকে চিনি যদিও আমি পার্সোনালি, একসাথে মেকআপ ক্লাস করেছিলাম দুজনে। চিনতে পারছে না, প্রথমবার আসলো তো, এরপর থেকে আসলে চিনতে পারবে। আবার ও আবার মানে চেনা জানাই একদিক থেকে বলতে পারো, আমার ফ্রেন্ড, কারণ একসাথে আমরা মেকআপ কোর্স করেছি। আমি বলেছি যদি ওর পরিচয় দিয়ে দিয়েছি, তো আমি ওর নাম্বার দিয়ে দেবো। আর এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়, আমি এমনি ওর নাম্বার দিয়ে দেবো। যদি কারো পছন্দ হয়, ওর মানে পছন্দ তো কি, যদি ওর সার্ভিস নিতে ইচ্ছা হয় তো তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর আমি ওকে বলেছিলাম যে প্রথমে আমি আর মা করব, তো ঠিক আছে বলো আমি আর মা করবো, অসুবিধা নেই। তারপরে ছোট্টি বললো আমি তাহলে আইব্রোটা করবো, আর বললো আচ্ছা ঠিক আছে। সেইভাবে আমি ওকে এক এক করে বলছি যে এটা হবে ওটা হবে, এটার পরে তুমি সেইভাবে টাইম করে এসো। এখন বলছে ছোট্টিও ফেসিয়াল, ভাবো তাহলে। আগের থেকে বললে আমি ওকে আর একটু আগে আসতে বলতাম, দুপুর করে আসলে হয়ে যেত। তো ঠিক আছে, ওর আগে করে নিক, আমার একটু লেট হবে। তো আমি বললাম আমাকে 8টার মধ্যে ছেড়ে দিও, তাহলে আমি একটু বাজারে গিয়ে একটু গিফটটা কিনে। এখন বাজে পুরো 8টা, আমি চান্স পেয়েছি এতক্ষণে, মানে 7:30 বাজে প্রায়, মানে 7:40 7:30 এরকম। সর্বপ্রথমে নেলস করা হচ্ছে, তারপরে ফেসিয়ালটা করব। আমি রেখেছি, আমি সবার লাস্টে পড়ে গেছি। ঠিক আছে, অসুবিধা নেই, আমি বললাম সবাই করে নাও, করে তারপরে আমি আস্তে আস্তে করব। এতক্ষণে নেলসটা কমপ্লিট হলো, দেখো ওয়াও এত সুন্দর লাগছে। আমার কালারটা জাস্ট আমার মানে মনের মতো হয়েছে। আমি এই কালারটা ভীষণ প্রিয় একটা কালার, ও সুন্দর করে ওর মতো করে করে দিয়েছে, ভীষণ 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 ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এখন টাইম দেখবে, দেখো 9:10 বাজে, এখন ফেসিয়াল করতে বসবে, মানে বসবো, আমরা দুজনেই বসবো। ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। ভালো লাগছে মা? আমার ভালো হয়েছে? তোমার পছন্দ হয়েছে? আর একটা হাতে করলে ভালো হতো বলো।